নমস্কার বন্ধুরা, অবকাশে আমির আরেকটা ব্লগে আপনাদেরকে স্বাগত। আগামীকাল শ্রাবণ সংক্রান্তি, আমার বাড়ির মনসা পুজো। আর আজকে হচ্ছে ঠিক তার আগের দিন। সকাল থেকেই প্রচন্ড ব্যস্ততার মধ্যে কেটেছে, কারণ যে পুজোর জোগাড়গুলো বাকি ছিল সেগুলো সব মনে করে করে সব করে নিতে হয়েছে। সেই জন্য দিনের বেলাটা না একদম দম নিতে পারিনি। দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরে এই সন্ধেবেলা আমার এক বন্ধু এসছে, ও, আমি আর সৈকত মিলে এই মায়ের অধিবাসে বরণকুলোটা সৈকত সাজাচ্ছে, আর আমি আর আনুষঙ্গিক যেসব কাজগুলো আছে সেগুলো করছি। অ্যাকচুয়ালি অধিবাসটা আমরা আগের দিনই করে নিই। অনেকের বাড়ির নিয়ম আছে যে পুজোর দিন ভোরবেলায় করা, কিন্তু ওই কাকভোরে উঠে সবকিছু জোগাড় করে করাটা না একটু সমস্যার হয়ে যায়। সেই জন্য আমরা আমাদের অধিবাস পর্বটা আগের দিন গোধূলি লগ্নে মানে সন্ধ্যের দিকটাই আমরা সেরে নিই। তো এই বছর তার অন্যথায় হয়নি। আমরা মোটামুটি সেই সব করার জন্যই জোগাড়জান্তি করছি। আর এই দেখুন, মায়ের একটা ছোট্ট চুবড়ি কি সুন্দর হয়েছে না? আমরা প্রত্যেক বছর মায়ের এই প্রসাধনী অধিবাসের দিন যেটা আমরা দিয়ে থাকি সেগুলো একটা পিতলের থালায় বা কাঁসার থালায় দিতাম। কিন্তু এই বছর না এই চুবড়িটা কিনেছি, কারণ ঠাকুর ঘরের জায়গা এতই সংকুলান যে একটা ছোট কম্প্যাক্ট জায়গায় হলে জিনিসটাও দেখতে ভালো লাগে, আর মাঝে মাঝে এদিক ওদিক সরিয়ে ঠাকুর ঘরটা পরিষ্কার করতেও সুবিধা হয়। তো সেই মতো সৈকত এগুলোকে গুছিয়ে গাছিয়ে নিয়ে বেশ সুন্দর করে মায়ের সামনে রাখছে, এবং আরো আনুষঙ্গিক অধিবাসের যা যা লাগে সেগুলো সব আমরা গোছানো শুরু করে দিয়েছি। এই গোছানোটা কমপ্লিট হয়ে গেলে মোটামুটি সৈকত অধিবাসের পুজোতে বসবেন। সৈকতের ঠাকুরঘর গোছাতে গোছাতে চলুন কতগুলো দূর্বা বেছে নিই। এই যে আমার হাতে যে দূর্বার বান্ডিলটা দেখছেন না, এই বছর আমাকে এটা কিনে আনতে হয়েছে। কি কপাল আমার দেখুন, প্রত্যেক বছর বাড়িতে এত দূর্বা হয় আমার বাগানে যে আমি তুলে শেষ করতে পারি না। আর এবছর আমাকে কিনে আনতে হয়েছে। কি করব, বাগানে নতুন মাটি ফেলেছি, সেই কারণে একটা ঘাস পর্যন্ত হয়নি। অগত্যাই এক বান্ডিল দূর্বাই কিনতে হলো। চলুন এই দূর্বাগুলো বাছি, আর ততক্ষণে সৈকত ঠাকুরঘরটা একটু গুছিয়ে ফেলি। আমাদের অধিবাসের জোগাড়যন্ত্রী প্রায় শেষই হয়ে গেছে। এই যে দেখুন, বরণ কুলোটা সাজিয়েছি, তার সঙ্গে এটা হচ্ছে জাঁক প্রদীপ। এই প্রদীপ দিয়েই বরণ হবে, এবং যতক্ষণ এতে তেল থাকবে এটি জ্বলবে, আমরা নেভাবো না। সৈকত বসে পড়েছে পুজোতে অধিবাসের, এবং সৈকতের মোটামুটি সবকিছু জোগাড়যন্ত্রী শেষ হয়ে গেছে। চলুন পুজোটা এবার শুরু করা যাক। বিষ্ণু 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 ওম তদ্বিষ্ণু পরমং পদ সদা বিষ্ণু বিষ্ণুরাদি বিভুচক্ষুরাততম নারায়ণং বিষ্ণুত্যং সর্বকর্মাণি কারয়। দীর্ঘ 15 দিন ঠাকুরঘরটা এইভাবে খালি পড়ে থাকার পর আজকে ঠাকুরঘরটা যেন একদম সত্যি আমার ভরে গেছে। মাকে প্রত্যেক বছরই বেদি থেকে আমাদের 7 দিন আগে নামিয়ে দেওয়া হয় অঙ্গরাগের জন্য, কিন্তু এবছর যেহেতু নতুন মূর্তি গড়া হচ্ছিল, তাই জন্য একটু আগেই নামিয়ে মাকে বনবাস দিতে হয়েছিল। সেই কারণে দিন 15 ধরে আমাদের ঠাকুরঘরটা পুরো খালি পড়েছিল। তারপরে নতুন বিগ্রহ আনা হলো, এনে তাকে রাখা হয়েছিল, এবং আজকে অধিবাস। আজকে যেন আমরা সবাই খুব আনন্দে আছি যে না, আমাদের ঘরের মেয়ে আবার আমাদের ঘরে অধিষ্ঠান হয়েছে। কারণ 365 দিন না এই দেবীকে আমরা সেবা দিতে দিতে আমাদের পরিবারেরই একজন হয়ে গেছে। ওকে ছাড়া না আমাদের একদমই যেন ভালো লাগে না। প্রত্যেক দিন এই যে সকালে একবার উঠে ঠাকুর ঘরে এসে ঠাকুর ঘর পরিষ্কার করা, ফুল তোলা, সেগুলো করে দেওয়া, পুরোহিত আসে পুজো করা, আবার দুপুরবেলা অফিস থেকে এসে ঠাকুর ঘর মুছে ঠাকুর ঘরে যাবতীয় বাসনপত্র ধুয়ে সেগুলো পরিষ্কার করে রাখা, সন্ধ্যেবেলা আবার পুরোহিত আসে, আবার রাত্রিবেলা সৈকত অফিস থেকে এসে আবার ও ঠাকুর ঘর পরিষ্কার করে ঠাকুরের যে কটা বাসনপত্র থেকে ধুয়ে ধুয়ে রেখে দেয় পরের দিনের জন্য। তো এই নিত্য নৈমিত্তিক 365 দিনের এই যে কাজ না, এটা থাকতে থাকতে কোথাও আমরা না অভ্যস্ত হয়ে পড়েছি। এটা যদি না থাকে না, কোথাও যেন মনে হয় কি যেন একটা নেই, কি যেন একটা নেই। তাই এই পুজোর দিনে যখন নতুন করে মাকে আবার অধিবাস করে তার স্থানে অধিষ্ঠান দেওয়া হয় না, তখন সত্যি ওনার থেকেও আমরা বেশি আনন্দিত হই যে আমাদের ঘরের মেয়েকে আমরা আবার ঘরে তুলে নিচ্ছি।
এতক্ষণ মা এবং নেতা সুগন্ধা এবং তার পুরো পরিবার, অষ্টনাগ সহিত যে পরিবার আছে, পরিবারের স্নানযাত্রা সম্পন্ন হলো। এইবার মায়ের এবং নেতা সুগন্ধা সিঁদুরদান পর্ব হচ্ছে। সিঁদুরদান পর্বের পরে মায়ের হাতে লাল সুতো বেঁধে মাকে আমাদের কুলদেবী হিসেবে তাকে বরণ করে নেওয়া হবে। তো সেটার জন্য সৈকত মোটামুটি তৈরি হচ্ছে। মাদেরকে হাতে লাল সুতো বাঁধার পরে মায়ের এই সিঁদুরের গাছকৌটো মায়ের সিঁথি স্পর্শ করে তার পাশেই রেখে দেওয়া হবে। এই সিঁদুরই আগামী 1 বছর ধরে মাকে পরানো হবে। এরপরে মায়ের গামছা এবং বস্ত্র তাকে নিবেদন করা হবে অধিবাসে, তার বস্ত্র এবং গামছা হিসেবে। এরপরে বাকি আর যাবতীয় যা আমাদের উপাচার আছে সেগুলো এরপরে শুরু করা হবে। এবছর আমাদের বাড়ি পুরো মহিলা বর্জিত। আমার মাও বিদেশে আছেন, ফলে মাও আসতে পারেননি। আর আমার বোনের কিছু আকস্মিক কোনো সমস্যার কারণে সেও আসতে পারেনি। তো সেই কারণে এই বছর বরণটা আমাকে আর সৈকতকেই করতে হবে। তো সৈকত সেই শুরু করেছে বরণ করা। ওর বরণের পরে আমি বরণ করব মাকে। বরণের পরে এবার মাকে ভোগ নিবেদন। ভোগ বলতে মায়ের দই এবং খই মিশ্রিত করে তাকে দেওয়া হবে এবং তার সঙ্গে মিষ্টি মুখ করানো হবে। হয় না, বাড়িতে যদি অনেক দিন পরে কোনো অতিথি আসে বা কোনো বাড়ির লোকই আসে বাইরে থেকে, তাকে মিষ্টি মুখ করানো হয় বা মিষ্টি দেওয়া হয়। তো এটাই একদম সেই রকম। আমাদের বাড়ির মেয়ে আবার বাড়িতে এসছে, তাকে তার পরিবার সঙ্গে যে যে আছে সবাইকে মিষ্টি মুখ করানো। সৈকতের এই মিষ্টি মুখ হচ্ছে প্রত্যেকে, মা, নেতা সুগন্ধা, তার বংশোদ্বয়, অষ্টনাগ, অনন্তনাগ, তার যতগুলো ঊনকোটি নাগ, যতগুলোকে আমরা তাকে অধিষ্ঠান করাতে পেরেছি আমাদের ঠাকুরের ঘরে, সবাইকে এইভাবে প্রথমে মিষ্টিমুখ করানো হবে, তারপরে জল দেওয়া হবে। প্রত্যেকে জল দেওয়ার পরে সৈকতের মোটামুটি বরণ পর্ব শেষ হলো। এবার আমি বরণ করতে ঢুকবো ঠাকুর ঘরে।
আমারও বরণ পর্ব শেষ, এবার আমারও ভোগ নিবেদন। এই ভোগ নিবেদনের অপেক্ষায় সারাটা বছর থাকি। মানে আমাদের এই পুজোটা বহু বহু বছরের বংশ পরম্পরায়, ফলে সারা বছরের যত ব্যস্ততাই থাকুক না কেন, এই বাৎসরিক পুজোটার জন্য কিন্তু আমরা মুখিয়ে থাকি এবং অধীর আগ্রহে থাকি। আমাদের প্রচুর পরিশ্রম করতে হয় এই পুজোটার, মানে সারা বছরের এই বাৎসরিক পুজোর পুরো জোগাড়যন্ত্রী করতে, কিন্তু তারপরেও আমাদের চেষ্টার 1 ইঞ্চি কোথাও ব্যাঘাত ঘটে না এবং ঘটানোর চেষ্টাও করি না। আমরা আমাদের নিজেদের নিত্যনৈমিত্তিক কাজের কম্প্রোমাইজ করতে পারি, কিন্তু এই পুজোটার কোথাও কোনো কম্প্রোমাইজ আমরা করি না, কারণ এই পুজোটা আমাদের কাছে আমাদের অনেক বেশি ইমোশনের এবং অনেক বেশি আত্মিক টানের। সেই কারণে আমরা এই প্রত্যেক বছর অধীর আগ্রহে থাকি যে এই পুজোটা কবে আসবে। আজকে আমাদের এই অধিবাস পর্বের একেবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। এরপরে সৈকত মাকে আরতি করবে, আরতির পরেই কিন্তু আমাদের অধিবাস শেষ হয়ে যাবে। কালকে সকালবেলা উঠে আবার পুজোর সব গোছাতে হবে, সেই জন্য ততক্ষণ পর্যন্ত আপনারাও একটু অপেক্ষা করুন। আমি খুব শীঘ্রই আমার পুজোর ব্লগ নিয়ে আপনাদের সামনে নিয়ে আসছি। আর আজকে আমার এই ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন সবাই।